गैल मस्जिद खाली पड़ल है भैया मस्जिद खाली पड़ल है भैया सिनेमा हॉल में ठेला ठेल दुनिया कितने बदले गैल भैया कितने बदले गए আমি বলবো দুটা ভাই যদি 2000 টাকা দিয়ে দেন এটা পূর্ণ তো বলবো আমি তাড়াতাড়ি দেন দুটা করব আমি লেট করিয়েন না জীবনী শোনাবো আমি ইনশাআল্লাহ শুনবেন সুবহানাল্লাহ আসেন তাড়াতাড়ি করে হ্যাঁ 500 করে বলেছি ওটাও নাই আল্লাহু আকবার আপনাদের গরিব নাকি গো গরিব তো না দেখে তো মনে হয় না আপনার চেহারা মোড়া দেখে মনে হচ্ছে প্রত্যেকটা সেন্ট বসে আছে মসজিদে দিবেন অন্য কোথাও না আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার অবস্থা তো বুঝতেই পারছেন আল্লাহ পাকের ঘরের হিফাজত করুন কিছু দেন ইনশাআল্লাহ ইহকাল পরকাল দুটাই কামিয়াব হবে এবার আসুন বাবাজি ভাইরা আমার বন্ধুরা আমার দয়ার নবী মায়ার নবী এবার বাবা সেখানে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন বাবা লামাকাতে আমার আল্লাহ পাকের কাছে বাবা এক জায়গায় যখন সাক্ষাতে কথাবার্তা আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন ওগো আমার মাহবুব তুমি তো দুনিয়ার বুক থেকে এসেছো তুমি আমার বাড়ির একজন মেহমান বলো আমার জন্য তুমি কি এনেছো কি এমন আমার জন্য মেহমানি করতে এনেছো আল্লাহর নবী প্যারা নবী বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আল্লাহর নবী বলছেন রাহমাতুল লিল আলামিন নবী বলছেন আয় আল্লাহ তোমার দরবারে আমি এনেছি তোমার হামদ সানা তোমার পাক পবিত্রতা তোমার সেই হামদ তারিফ নিয়ে এসেছি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমার নবী বললেন আল্লাহ পাক আমার নবীর কথাগুলোকে কবুল করে বললেন আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী আমার নবী বলছে আল্লাহ বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক আমার নবীর সালামটা কবুল করেছেন আমার নবীর কথাটা কবুল করে নিয়েছেন বাবা আমার নবী সেখানে আলোচনা হলো অনেকক্ষণ ধরে আমার নবী থাকলেন থাকার পরে বাবা এবার শেষ মুহূর্তে আমার নবী যখন আলোচনা সেরে যখন বাড়ি ফিরে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওগো আমার মাহবুব এত তাড়াহুড়ো করো না তুমি যাওয়ার জন্য এত ব্যস্ত হইও না তুমি কিছুক্ষণ আমার কাছে থাকো আমি তোমাকে এখন পর্যন্ত মন ভরে দেখি না কে বলছেন আল্লাহ মাহবুব তুমি থাকো এখন যেও না তোমাকে এখন পর্যন্ত আমি জীবনে দেখিনি আল্লাহু আকবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আবু বকর মস্ত মস্ত ওসমান গনিও মস্ত জোরে বলুন 2000 টাকা দেন একজন বেশি না মসজিদে 2000 টাকা দেন একটা কোন ভাই আমার আবু বকর মস্ত মস্ত ওসমান গনিও মস্ত নবী যখন মেরাজে গেলেন 27 বছর সেথায় রইলেন কতদিন বলেন 27 বছর নবী আমার সেই মেরাজে থাকলেন আল্লাহ এবার নবী আমার মিরাজ থেকে আসবেন কবি কি বলছে দেখুন নবী যখন মিরাজে গেলেন 27 বছর সেথায় রইলেন নবী কই বিদায় দাও 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 আল্লাহ কই কেন চাও 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 তাই স্বয়ং আল্লাহ কই 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 নবীজি আমার दोस्त दोस्त उस्मान गनी ओ मस्त मस्त याबो बकरो मस्त उस्मान गनी ओ मस्त मस्त आबो बकरो मस्त रे बोलुन
মোহাব্বতে বলুন বাবাজি ভাইরা আমার বন্ধুরা আমার দয়াল নবী যখন বাবা দিদার করার পরে এবার সেখান থেকে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার মাহবুব তুমি তো আমার বাড়ির মেহমান আমার কাছে মেহমান এসেছো নবী গো তুমি যখন নিজের বাড়ি চলে যাবে নিজের ঘরে চলে যাবে মক্কা নগরে চলে যাবে নবী সেই মক্কাবাসীর মানুষেরাও আমার বান্দা বান্দিরা তোমাকে জিজ্ঞাসা করবে তুমি আল্লাহর সঙ্গে দিদার করে আসলে আমি আমার মাহবুব তারা জিজ্ঞাসা করবে তুমি কি এনেছো আল্লাহর কাছ থেকে কি উপহার এনেছো নবী তুমি মাহবুব আমার যাবে তো কিছু আমি উপহার দিই সেই উপহারটা তুমি তোমার উম্মত আর উম্মতির জন্য নিয়ে যাও তোমার উপহার দিচ্ছি নিয়ে যাও উপহারটা কি দিবে উপহারটা কি এমন উপহার আমার আল্লাহ বলছেন নবীকে আমার নবীকে মাহবুব তুমি যাবে এই 50 ওয়াক্তের নামাজ তোমাকে দিলাম তোমার উম্মত আর উম্মতির জন্য নিয়ে যাও মসজিদে যে নামাজ পড়ছি আমরা 50 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক হাবিবকে দিলেন আমার নবী খুশি খুব আনন্দ 50 ওয়াক্তের নামাজ খুব খুশি আমার নবী নামাজ নিয়ে আল্লাহর কাছ থেকে এবার বিদায় নিয়ে চলে আসছেন যখন চলে আসছেন বাবা রাস্তাতে আল্লাহ পাকের মহিমা হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে তো মূসা আলাইহিস সালাম আমার নবীর কাছে গিয়ে বলছেন নবীকে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন তো আল্লাহ পাক আপনাকে কিছু উপহার দিয়েছে নবী আমার বলছেন হ্যাঁ 50 ওয়াক্তের নামাজ দিয়েছে মূসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলছেন আপনি ফেরত যান কোথায় বলে আল্লাহর কাছে কেন বলে 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মত আর উম্মতি পড়তে পারবে না খুব ভারী পড়বে যাও 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 আমার দয়াল নবী আল্লাহ পাকের কাছে আবার গেলেন যাবার পরে আল্লাহর কাছে গিয়ে মাথা নিচু করে বসে আছেন আল্লাহ পাক বলেন ও আমার মাহবুব তোমার কি খবর কি হয়েছে বলো নামাজ বেশি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলছেন মাহবুব যাও তোমার জন্য আমি 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলাম 45 ওয়াক্তের নামাজ করলাম মা বিটিরা আমার শুনুন সেই 45 ওয়াক্তের নামাজ নিয়ে আবার আসছেন চলে মূসা আলাইহিস সালাম বলছেন মাহবুব কি হয়েছে তোমার কত নামাজ কমালো বলে 5 বলে না আরো যাও কমিয়ে নিয়ে আসো আবার দয়াল নবী আমার গেলেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আবার 5 কমিয়ে দিলেন 40 এ চলে আসলো এই করে করে মূসা আলাইহিস সালাম আমার দয়াল নবীকে 9 বার পাঠিয়েছেন 5 9 45 কম করে বাবা 5 ওয়াক্তের নামাজ আমাদের কাছে এখন এসেছে বাবা আমার দয়াল নবী সেই আল্লাহ পাকের দরবারে যখন 45 ওয়াক্তের নামাজ কম করা হলো বাবা হযরতে দয়াল নবী আমার সেখানে মুখটা বাবা একটু মলিন করে আছেন ভারী হয়ে আছে যেন মনটা খারাপ করে আছে আমার আল্লাহ পাক হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে আমার বলছেন মাহবুব নামাজটা কম হয়ে গেল তাই বলে মাহবুব তোমার মনটা যেন খারাপ হয়ে আছে মুখটা যেন খারাপ হয়ে আছে মনটা ভারী হয়ে আছে আমার নবী হযরতে দয়াল নবী আমার সেই আল্লাহ পাকের কাছে কথা বলছেন না আল্লাহ পাক বললেন বুঝে গিয়েছি তোমার মনটা খারাপ 40 ওয়াক্তের নামাজ 45 ওয়াক্তের নামাজ কম করা হলো 5 ওয়াক্তের নামাজ দিলাম মাহবুব তুমি মন খারাপ করো না মাহবুব তুমি মনটা খারাপ করো না তোমার উম্মত আর উম্মতির জন্য আমি 45 ওয়াক্তের নামাজ কম করে 5 ওয়াক্তের নামাজ আমি দিলাম
কায়েম করতে দিলাম, ফরজ করলাম। মাহবুব তোমার উম্মত আর উম্মতি যদি এই 5 ওয়াক্তের নামাজ যদি ঠিকমতো আদা করে, কাজা না করে, ঠিকমতো যেন পড়ে, আয়ের মাহবুব আমি ওই 5 ওয়াক্তের নামাজের পরিবর্তে আমি তাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আদা করলে আমি 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। কে বলছেন? আল্লাহ পাক। আমার মাহবুব সেই নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। কোথায় আসলেন? দুনিয়াতে। যখন চলে আসলেন, সুবহানাল্লাহ, নাম কি আপনার? মর্তুজ শেখ। সুবহানাল্লাহ, মর্তুজ শেখ ভাই আমার একবার আসলে লিখতে হবে, খাতা কলম। মর্তুজ ভাই আমার, নামটা আপনার গোলাম মর্তুজ বলবেন, খালি মর্তুজ বলা যাবে না। মর্তুজ ভাই আমার এক বড় সিমেন্ট 100 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবাজি ভাইরা আমার, আমার নবী যখন মিরাজ থেকে ফিরে চলে আসলেন, আয়েশা মক্কার সরজমিতে আমার নবী চলাফেরা করছেন। বুঝবেন কতটা? প্রথম যখন পা রেখেছেন, তা আমার নবী আসলেন, তো এবার সেই কথা আলোচনা হতে আরম্ভ হয়েছে। কথাবার্তা আলোচনা হচ্ছে যে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করে আসছেন, আল্লাহর সঙ্গে দিদার করে আসছেন, আল্লাহর সঙ্গে মিরাজ করে এসেছেন। তো বাবা মায়েরা আমার সেখান থেকে কিছুগুলো পয়সা টাকা দিয়ে পাঠিয়েছেন। মায়েরা আমার, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, বেটি মসজিদে দেন, হ্যাঁ একটু দান দেন, কারণ যে মসজিদ আল্লাহর ঘর। মায়েরা বেটিরা আমার, বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরে তারা শুয়ে আছে, বুঝেছেন? সুবহানাল্লাহ। জামাই মারা গেছে, সুবহানাল্লাহ। একজন মা আমার, আচ্ছা একজন মা আমার 500 টাকা দিয়েছেন, জামাই মারা গেছে, তার জন্য দোয়া করতে বলেছেন।